আগামীকাল ঈদ। সন্ধ্যায় হঠাৎ আরশির একটা পোস্ট দেখলাম। কয়েকটা মেহেদির পিক পোস্ট করে ক্যাপশন দিয়েছে, আজ একটা বয়ফ্রেন্ড থাকলে এমন অনেকগুলো মেহেদি কিনে দিত। আমাকে ট্যাগ করেই পোস্টটা করেছে। তারপর অফলাইনে চলে গেছে সে। নামের পাশে লেখা অ্যাক্টিভ 25 মিনিট অ্যাগো। আরশি যে নিজে মেহেদি কিনে লাগাতে পারবে না বিষয়টা এমন না। হয়তো এই মেয়ের জন্মই হয়েছে আমাকে জ্বালানোর জন্য। ওর বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলো। এত দূর যাওয়া, তাও আবার এই সময়ে। এদিকে না গেলেও শ্রাবণের সব কালো মেঘ জড়ো হয়ে থাকবে মহারানীর মুখশ্রী জুড়ে। মেহেদি নিয়ে তার বাসার কাছে পৌঁছাতে প্রায় 9টা বেজে গেল। দরজায় নক করলে ফুপু দরজা খুলে আমাকে দেখে অবাক হলো না, কারণ এটা এখন অভ্যাস হয়ে গেছে। হয়তো তিনিও বুঝতে পেরেছে যে তার আদরের মেয়েই আমাকে নিয়ে যেতে বাধ্য করেছে। আগামীকাল ঈদ, এখনই আবার চলে যেতে হবে। আরশির রুমে গিয়ে দেখি বসে বসে ফোন গোছাচ্ছে সে। আমি পাশে বসে বললাম, কি করছিস? সে ফোনের দিকেই তাকিয়ে বলে, ভালো মানের একটা বয়ফ্রেন্ড খুঁজছি, যে কিছু বলার আগেই সব বুঝে নিবে, তাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না। আমি ভালোই বুঝতে পারছি যে বিষয়টা আমাকে খোঁচা মারার জন্য বলেছে সে। আমি একটু হেসে মেহেদিগুলো এগিয়ে দিয়ে বললাম, এই নে তোর মেহেদি। আরশি স্বাভাবিকভাবেই বলে, আমি কি আনতে বলেছি? তার কণ্ঠে কিছুটা অভিমানের ছাপ ভেসে আছে। আজ তার এত রং ঢং ভাঙার সময় নেই আমার। সন্ধ্যায় প্রয়োজনীয় সব মশলাপাতি কিনেছি, ওগুলো গিয়ে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। তাছাড়াও চোরের উৎপাত বেড়েছে, গরুটাকেও আজকের রাত পাহারা দিয়ে রাখতে হবে। তাই আরশির হাতে জোর করে মেহেদিগুলো ধরিয়ে দিয়ে বললাম, সুন্দর করে লাগিয়ে আমাকে হাতের ছবি পাঠাবি। বলেই হেঁটে রুম থেকে বের হওয়ার আগেই আরশি ডেকে একটু মুচকি হেসে ছোট্ট করে বলে, থ্যাংক ইউ। বাসায় ফিরে দেখি আরশি সেই পোস্ট ডিলিট করে দিল। বাহ, কারো কাছে কিছু চাওয়ার ডিজিটাল উপায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আরশি হোয়াটসঅ্যাপে কয়েকটা পিক সেন্ড করেছে। ঢুকে দেখি হাতে মেহেদি পরা কয়েকটা পিক। কেন জানি নিজের মাঝেও অদ্ভুত একটা অনুভূতি তৈরি হলো। রিপ্লাই দিলাম, সুন্দর হয়নি, ডিজাইনগুলো আরেকটু পাতলা হলে সুন্দর লাগতো। আরশিও রিপ্লাই দেয়, জানতাম বদনামি করবেন, এটা আপনার পুরনো অভ্যাস। আচ্ছা বাদ দেন, নামাজে যাবেন না? হুম, 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা। তারপর ফোন দিল প্রায় 11টার দিকে। আমি তখন গরু কাটছি আর গামছা দিয়ে কপালের ঘাম মুছছি বারবার। একদিনের কষাই হলে যা হয় আর কি। উঠে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, বাকিরা কাজ করছে। এমন সময় দেখি আরশির ফোন। আর সময় পেল না ফোন দিয়ে জিজ্ঞেস করে গরুর কাজ শেষ হয়েছে কিনা। আমি কপালের ঘাম মুছে বললাম, এখনো শেষ হয়নি। আমাদের বাড়িতে লোকজন কম, আমি, কাকা ও আমার কাজিন। ওদিকে আরশিদের নাকি 2জন কসাই রেখেছিল, ওরা সব অলরেডি কমপ্লিট করে দিয়ে চলে গেছে। সব ঠিকঠাকই ছিল। এর মাঝে আমার কাজিন কখন যে কোন ফাঁকে কয়েকটা পিক তুলে আরশিকে পাঠিয়েছিল আমার তা জানা নেই। আমি গরু খালাচ্ছি, হাতে রক্ত আর গায়ে ঘাম, এক কথায় যাতা অবস্থা পিকে। এখন আরশি মজা নিতে লাগলো যে পিকটা আমার গ্রুপে পোস্ট দিয়ে ক্যাপশন দিবে, আমাদের প্রফেশনাল কসাই। এই পিক আমার গ্রুপে দিলে আমার মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। মনে মনে কাজিনকে কয়েকটা গালি দিয়ে ফেললাম, আর আরশিকে কোনো মতে বাবু সোনা বলে বোঝাতে লাগলাম। ফাঁদে পড়লে যা হয় আর কি। এদিকে আমার কাকা ও কাজিন ডাকাডাকি করছে কাজ করার জন্য। কি মুসিবত! এখন যদি আরশি পিকগুলো পোস্ট করে দেয় তাহলে মান ইজ্জত সব যাবে। তাই কাজের ফাঁকে একটু পরপর গ্রুপটা চেক করতে লাগলাম, পেন্ডিংয়ে আরশির কোনো পোস্ট আছে কিনা। যদিও সে গ্রুপে কোনো পোস্ট করে না, তবুও ভয় হচ্ছিল। এরপর আরশিকে অফলাইনে দেখে একটা স্বস্তির
নিঃশ্বাস ফেললাম। সকালে কষাইয়ের কাজ শেষ করে দুপুরের পর শুরু হলো ডেলিভারি বয়ের কাজ। আরশিদের বাসায় মাংস নিয়ে যাওয়ার পর ফুপুকে ওগুলো দিয়ে বললাম, আরশি কোথায় ফুপু? দেখছি না যে। ফুপু কলপাট দেখিয়ে দিয়ে বলল, ওখানে আছে, সে তার কাজ করছে। আমি একটু অবাক হয়ে বললাম, কি বলো ফুপু, তোমার রাজকুমারী আজ কাজে হাত দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফুপু হেসে বলল, এত সহজে কি আর করতে গিয়েছে? বলেছিলাম কাজ না করলে সুজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব। এরপর সুর করে চলে গিয়েছে। বলেই কলপাড়ে চলে গেলাম। ভেবেছিলাম মাংস কাটছে বা ধুয়ে দিচ্ছে, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুযোগ পেয়ে ঘ্যাচাং ঘ্যাচাং করে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ ফুপু তাকে দিয়ে ভুঁড়ির অংশটা পরিষ্কার করাচ্ছে। ফুপু ফেলে দিতে চেয়েছিল, বাট আঙ্কেল ও আরশি মিলে জোর দাবি জানালো ভুঁড়ি তাদের ভীষণ প্রিয়। আরশি হয়তো জানতো না যে তার এই প্রতিবাদ তারই ঘাড়ে এসে পড়বে। তার ফলস্বরূপ এখন আরশিকেই পরিষ্কার করতে হচ্ছে সব। যদিও তারা এটা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, তবু আরশিকে এখন দিল আরো ভালোভাবে ধুয়ে একেবারে কেটে কুটে ফেলতে। আরশি কাজ করছে আর নিজের মাঝে বিড়বিড় করছে, এমন মায়ের কাছে থাকার চেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাওয়াই অনেক ভালো। আমাকে অন্য কাজ দিলেও আমি কত সুন্দর ভেবেই করে দিতাম। ইচ্ছে করছে সবগুলো ফেলে দেই। আমাকে দেখে নিজের মুখ লুকাতে ব্যস্ত আরশি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খবরদার কোনো ছবি তুলবেন না, মাথা পুরো গরম হয়ে আছে। আমি একটা টুল টেনে আরশির পাশে বসে বললাম, তখন তো আমাকে নিয়ে খুব মজা নিয়েছিলি, আর শেষে নিজেই ভুঁড়ি নিয়ে বসে গেলি। ইস, উয়াক। সে হয়তো ভেতর ভেতর জ্বলছে, তা দেখেই বোঝা যাচ্ছে। আমি ফোনের দিকে চেয়ে বললাম, আচ্ছা, এখন তোর এই পিকগুলো যদি আমি আমার গ্রুপে পোস্ট করে ক্যাপশন দেই যে আপনাদের সকলের প্রিয় আরশি ভাবি এখন কাজের বেটি জরিনা, তাহলে জোস হবে না বিষয়টা?